আমি নাকে খত দিয়ে চলে যাব, আপনাদের গোলামি করব, কওমি মাদ্রাসার গোলামি করব, আপনাদের বারান্দায় পড়ে থাকবো, আপনাদের টয়লেট পরিষ্কার করব আমি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত। আমরা মাদ্রাসায় পড়ে আমরা যেটা ফতোয়া দিব সেইটাই ইসলাম, আপনারা যেটা বলবেন সেটা ইসলাম না। রাসূলুল্লাহ নীতি, এবং সেই নীতিটা মসজিদ থেকে যুদ্ধের ময়দান পর্যন্ত অবারিত ছিল, বিস্তৃত ছিল। আমরা বলেছি এটা অ্যাপ্লাই করতে হবে, নইলে নারীর অধিকার প্রতিষ্ঠা পাবে না। এই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি বলতে বললাম, ঠিক একইভাবে প্রত্যেকটা বিষয়ে আমরা কোথায় বিচ্যুতি হয়েছে এই 1400 বছরে, কোথায় কোন কোন জায়গা থেকে আমরা সরে গেছি, মৌলিক জায়গাগুলো এটা আমরা আইডেন্টিফাই করে বলেছি আমাদেরকে এখানে ব্যাক করতে হবে। ওনারা বললেন কি, আমরা মাদ্রাসায় পড়ে আমরা যেটা ফতোয়া দিব সেইটাই ইসলাম, আপনারা যেটা বলবেন সেটা ইসলাম না। দিস ইজ দ্য রিজন। আপনি যেটা বলছেন যে অন্যদের সাথে আমাদের পার্থক্য, এটা যদি সত্য হয় তাহলে হিজবুত তৌহিদ বাতিল, হিজবুত তৌহিদ বাতিল। আর এটা যদি মিথ্যা হয় তাহলে যারা এই দাবি করছে তারা বাতিল। আমি এখানে দাঁড়িয়ে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, আমি এই বিদ্যাপীঠের একজন সাবেক শিক্ষার্থী, এক্স স্টুডেন্ট। আমি এই বিদ্যাপীঠ পাড়িয়ে গেছি, এখানে জ্ঞানীগুণীদের বিচরণ। আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, যারা এই দাবি করেছে তারা যদি এই দাবির সপক্ষে একটা প্রমাণ দিতে পারে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিজবুত তৌহিদ ছেড়ে চলে যাব, অন্যদের ব্যাপারে বলতে পারবো না। আমি নাকে খত দিয়ে চলে যাব, আপনাদের গোলামি করব, কওমি মাদ্রাসার গোলামি করব, আপনাদের বারান্দায় পড়ে থাকবো, আপনাদের টয়লেট পরিষ্কার করব আমি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত। আর যদি এটা মিথ্যা হয়, এই চ্যালেঞ্জে যদি আপনারা এটা প্রমাণ করতে না পারেন, আপনারা আল্লাহর দরবারে কি জবাব দিবেন, মানুষের কাছে কি বলবেন? ওনারা করছে কি, ভারতের কেরালা অঙ্গরাজ্যে এক ধরনের আছে, এক ধরনের কি বলে মতাদর্শ আছে, বা কি বলে না মাঝহাব, এক ধরনের মাঝহাব আছে, তারা নারীদেরকে ইমাম বানায়া নামাজ পড়ে। সেই একটা পিকচার এনে সেখানে এডিট করে, সেই এডিটটাও এই যে এআই যুগের এডিটটা, আরো 5 বছর 10 বছর আগের এডিট, দেখলেই বোঝা যায়। বলে না মাথা কাটা ছবি, এরকম মাথা কাইটা মহিলার মাথা ফালাইয়া সেখানে আমাদের ওই যে হিজবুত তৌহিদের নারী নেত্রী রুফায়দা পন্ডির মাথা বসাই দিছে, পিছনের আরেকজনের মাথা কাইটে আমাদের ইমামের মাথা বসাই দিছে। বসায় তারা বললো, এই যে দেখুন, নারী ইমামতি করে আর হিজবুত তৌহিদের ইমাম পিছনে বসে নামাজ পড়ে। এটা হচ্ছে ফটোশপ এডিটিং, তাও 10 বছর আগের ভোগাস এডিটিং। ফার্স্ট দেখাতেই যেটা আমরা প্রমাণ করে দিয়েছি এটা ফটোশপের কারিগরি। তো আপনারা সাংবাদিক, আপনারা এগুলো একটু যাচাই করবেন, ফ্যাক্ট চেক করবেন, ফ্যাক্ট চেক করে তারপরে প্রশ্নগুলো করলে ভালো হয়।